নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপি তো অনেকভাবেই খেয়েছেন, একবার হলেও এইভাবে ফুলকপি বানিয়ে দেখুন। ফুলকপির এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা সবের সাথেই খেতে অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি। প্রথমে ফুলকপির ডাঁটাগুলো এইভাবে দেখুন ভেঙে নিচ্ছি। আমাদের শুধু ফুলকপির এই ফুলগুলোই লাগবে, আর ডাঁটাগুলো আপনারা চচ্চড়ি করেও খেয়ে নিতে পারেন। শীত প্রায় শেষের দিকেই, এই শীতের সময় ফুলকপির এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে। প্রথমে ছুরির সাহায্যে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা অনেকভাবেই ফুলকপি রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে ফুলকপি রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। খুব অল্প সময়ে রেসিপিটি তৈরিও হয়ে যায়, আর একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই এই ফুলকপির রেসিপিটি তৈরি হয়ে যায়। ফুলকপির ফুলগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। যে ফুলগুলো বড় ছিল সেই ফুলগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলো উষ্ণ গরম জলে ভালোভাবে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব, যাতে ফুলকপির মধ্যে কোনো রকম পোকামাকড় থাকলে সেই পোকামাকড়গুলো মরে যাবে। এদিকে ফুলকপির সাথে নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো খোসা থেকে ছাড়িয়ে নেব। আজকের রেসিপিটি ফুলকপি, মটরশুঁটি আর আলু এই তিনটে উপকরণ দিয়েই তৈরি করে নেব। যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে আপনারা এই ফুলকপির রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন সমস্ত মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। ফুলকপি নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু, মটরশুঁটি, টমেটো আর আদা নিয়ে নিয়েছি। অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। একটি বাটির মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে পারেন, সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম। এবার সমস্ত মশলা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে মশলাটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে জলের মধ্যে গুলে নিচ্ছি। এভাবে মশলাটা গুলে নিলে যদি রেসিপির মধ্যে দেয়া যায় তাহলে বাটা মশলার টেস্ট পাওয়া যায়। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সমস্ত ফুলকপি দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে ফুলকপির ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। লবণ দিয়ে দেওয়ার পর সমস্ত ফুলকপি ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য হালকা করে ফুলকপিটা ভেজে নিলেই চলবে। দেখুন ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত ফুলকপি ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ, আর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটি ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিতে হবে।
আলু মটরশুঁটি হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। এবার মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট মতো মশলাটি কষিয়ে নেওয়ার পর যে ড্রাই মশলাগুলো জলে গুলে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মশলা যদি একসাথে মিক্স করে জলের মধ্যে গুলে দেন, দেখবেন বাটা মশলার টেস্ট পাবেন। সমস্ত মশলা এবার ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে যখন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে, তখন ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম, সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ফুলকপির ভিতর মশলাটা ভালোভাবে মিশে যায়। রান্নাটি করার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করবেন, তাহলে দেখবেন এর স্বাদে এবং গন্ধে খুবই ভালো লাগবে। কারণ আঁচ বেশি থাকলে অনেক সময় নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুলকপির সঙ্গে মশলাটি কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরম জল দিয়ে দেওয়ার জন্য। যে কোনো রেসিপিতে গরম জল দিলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। একবার হলেও এইভাবে ফুলকপি রান্না করে দেখুন, সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। যে কোনো কিছু লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে। এবার ঢাকনা চাপা দিয়ে 7 মিনিট মতো ঢেকে রেখে দেব। 7 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্রেভির পরিমাণটা কিছুটা বেশি আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে কিছুটা পরিমাণ গ্রেভি শুকিয়ে নেব। তেজপাতাটির আর প্রয়োজন নেই, তাই ফেলে দিলাম। আরও 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম আর বন্ধ করে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। ফুলকপির এই রেসিপিটিতে ধনিয়া পাতা দিলে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন, সাথে 1 চামচ ঘিও দিতে পারেন, তবে আজ আমি সেটা আর দিইনি। আপনাদের কাছে ফুলকপির এই নিরামিষ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।